শেখ হাসিনা লাইভে এসেছে। শেখ হাসিনার 32 নম্বর কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। আরো আরো কর্মসূচি দিবেন, দেখবেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে থাকবে না। আওয়ামী লীগ নিজের নামে তো দূরের কথা, নামে বেনামে কোনো সুরত হালে আর ফিরতে পারবে না। এইটা এই দেশের সকল মানুষের, স্তরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যারা আপনাদেরকে ফেলে রেখে বিদেশে চলে আরামে আছে, নিরাপদে আছে, সেখান থেকে আপনাদেরকে উস্কানি দিচ্ছে কর্মসূচি করার জন্য। আবার আপনাদের জীবনের উপর দিয়ে তারা দেশে ঢুকতে চায়। আপনারা কি সেই ধরনের পলায়ন পর, সেই ধরনের চোর, সেই ধরনের নৈতিকতাহীন, সেই ধরনের সাহসহীন, সেই ধরনের নেত্রীদের নেতৃত্বে আপনারা আবার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চান? আপনাদের আত্মোপলব্ধির দরকার, চিন্তা জাগরণ হওয়া দরকার। সেই জায়গা থেকে বলছি, যেই সমস্ত আওয়ামী লীগের নেতারা আত্মোপলব্ধি আসছে আপনারা তওবা করেন, আপনারা দেশের মানুষের কাছে ক্ষমা চান। যেই সকল দুর্নীতি করেছেন, অপকর্ম করেছেন, পাবলিকের কাছে এগুলো প্রকাশ করুন। সম্পদ অর্জন করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। হয়তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। তা না করে যদি আবার মিছিল মিটিংয়ের ধান্দা করেন, দেশের মানুষের জানমালের ক্ষতি সাধনের চিন্তা করেন, আবার প্রতিবিপ্লবের ধান্দা করেন এই শেখ হাসিনার নেতৃত্বে, তবে বাংলার মানুষ শেখ হাসিনার যে বক্তব্য দিয়েছে, ভাষণ দিয়েছে, কি হয়েছে? সরকার পতন হয়ে গিয়েছে। শেখ হাসিনা লাইভে এসেছে। শেখ হাসিনার 32 নম্বর কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। আবারও প্রোগ্রাম কর্মসূচির ঘোষণা দিবে। 32 নম্বর নাই হয়ে গেছে। সমগ্র বাংলাদেশের এই গণহত্যার মাস্টার মাইন্ডের ঘরবাড়ি যেরকম মানুষ দুমড়ে মুচড়ে দিচ্ছে, আরো আরো কর্মসূচি দিবেন, দেখবেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে থাকবে না। আগামী 100 বছর কেন, 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ নিজের নামে তো দূরের কথা, নামে বেনামে কোনো সুরত হালে আর ফিরতে পারবে না। আমি মনে করি এইখানে কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় না, এইটা এই দেশের সকল মানুষের, স্তরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং যে বিপ্লবকে তারা অর্জন করেছিল, জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের রক্ষার যে আপনার প্রতিবাদ, অভ্যুত্থান রক্ষার প্রতিরক্ষা করার যে তাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ এবং সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বিক্ষুব্ধ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি। মানুষ যখন দেখছে এই দুর্বল সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তো দূরের কথা, বিভিন্ন সুতা দিয়ে আরো আওয়ামী লীগকে পুনরুজ্জীবনের জন্য তারা কাজ করতেছে। আওয়ামী লীগ রাজপথে নামতেছে। মানুষ কিন্তু, বিপ্লবীরা কিন্তু এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে নেমে গেছে। এটি মানুষের বিদ্রোহ, বিপ্লবের বহিঃপ্রকাশ। আমি বলবো, সরকার যদি অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, এই আমলাতন্ত্র, এই আওয়ামী লীগের সেনাবাহিনী, এই আইন অঙ্গন, এই মিডিয়া, এই শিক্ষাঙ্গন, প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের দোসরদেরকে নিশ্চিহ্ন করার কাজ যদি না করে, মানুষের এই বিক্ষোভ, বিদ্রোহ কিন্তু আরও বাড়বে, যেটির কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং যার দায় কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু নিতে হবে।